সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি? নবী বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার প্রভাব আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বে এই প্রভাব সৃষ্টি করে দিয়েছে। এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। 1 মাসের দূরত্বে থেকেও বেঈমানরা আমার প্রভাব তাদের উপরে কাজ করত, আমার ব্যাপারে আতঙ্ক তাদের মাঝে কাজ করত যে কে আসতেছে। এইটা হলো একটা। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর জমিন সেজদার স্থান এবং পবিত্র করে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর জমিনটা সেজদার স্থান আবার পবিত্র। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন আমার উম্মতের কোথাও যখন নামাজের সময় হয় আমার উম্মত যেন নামাজ আদায় করে নেয়। নামাজের সময় হবে নামাজ পড়ে নিবে। মসজিদে যাওয়ার সময় ঘড়িতে তাকায় দেখলেন যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যাবে, নবী বলেন ওখানেই নামাজ আদায় করে নাও, তোমার নামাজ আদায় হয়ে যাবে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। অতীত জামানার কেউ জিহাদ করলে জিহাদের পর যে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যেত এই সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার নবীজি বলেন ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী আছে সবাইকে নির্দিষ্ট এলাকায় পাঠানো। কোন নবীকে 1 এলাকা, কোন নবীকে 2 এলাকা। কথার কথা একই সময় 1 এলাকার নবী একজন আর 1 এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী 1 এলাকার নবী ছিলেন, একই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক এলাকার নবী, মুতাফিকা নামক এলাকার নবী কে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একই সময় 2 নবী, এরকম ইতিহাস আছে। কিন্তু আমাদের নবী বলেন ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। এটা 4 নাম্বার। 5 নাম্বার ওয়া উতিতুশ শাফাআ, এই অনুবাদটা আমার সাথে একটু সবাই বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। একটু বাংলা বলছি আমি, কি জনীন? হ্যাঁ বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ কি? কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। এই পেরেশানির অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ রাসূল এই সার্বজনীন সর্বপ্রথম সবার জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা এই পেরেশানির অবস্থা দূর করে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলানিস উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে 2টি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ, আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে 2টা নেওয়া যাবে না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এজন্য আমি সুপারিশ করে আমার অন্যতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো। এই হলো নবীজিকে 5টি জিনিস দেওয়া হয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য এখানে হলো একটা, সেটা হলো গোটা জগৎ আমাদের জন্য পবিত্র, গোটা জগতের সব মাটি পবিত্র, অপবিত্র হলে এটাকে পবিত্র করে নেওয়া। এইটা হলো নামাজ কায়েম করা, যে নামাজ যেখানে পড়বো সেই জায়গাটা পবিত্র আছে কিনা চেক করে যদি দেখা যায় কেউ অপবিত্র করছে, এটা পবিত্র করা মানেও নামাজ কায়েম করা। সতর ঢাকা, কি ঢাকা বলেন তো? সতর। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, রাগ করবেন না। অনেকে আমরা নামাজে হাফ হাতা গেঞ্জি পরে চলে আসি না? আপনার নামাজ হয়ে যাবে, আপনি এইভাবে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কেউ বলবে না আপনার নামাজ হয়নি। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যদি যান, আপনি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? সবাই চুপ হয়ে গেল না?
আপনি আপনার ব্যয়ের বাড়িতে কি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? আচ্ছা, নামাজ কার বাড়িতে পড়ি? বলে না, কার বাড়ি? তাহলে ব্যয়ের বাড়িতে গেঞ্জি পরে যান না। তাহলে কার বাড়িতে নামাজে যাই? বলেন না, কার বাড়িতে? ব্যয়ের বাড়িতে পাঞ্জাবি পরে যাই, আল্লাহর বাড়িতে গেঞ্জি পরে যাই। সোজা হিসাব। আমি আবার বলছি, গেঞ্জি পরলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি শুধু এতটুকু বললাম, ব্যয়ের বাড়িতে আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি পরে বেশভূষা ধারণ করে যান, কিন্তু আল্লাহর বাড়িতে কোনো মতে যাই আল্লাহু আকবার। তবে আমার এই বয়ান যেন বদহজম না হয় আপনাদের। মানে কি, যে কালকে থেকে নামাজে আমু না, কারণ গেঞ্জি পরে যাওয়া যাবে না। না ভাই, আপনি গেঞ্জি পরেই পড়েন, আপনি গেঞ্জি পরেই নামাজ পড়েন, কিন্তু আমি বলছি যে একটু ভাবেন কথাটা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। একটু সুন্দর পোশাক পরে আল্লাহ সামনে দাঁড়াবো, ঠিক আছে না ইনশাল্লাহ? এই গেল আপনার সতর ঢাকা। এই সতর ঢেকে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর কেবলামুখী হওয়া। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ৪৫ নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কি বলছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল, ১৪৯ সূরা বাকারার ১৪৯ নম্বর আয়াত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। কোন দিকে ফিরান? মসজিদে হারাম। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে প্রায় ১৭-১৮ মাস। বারবার মাথাটা আসমানের দিকে উঠায়, মনে মনে চাওয়া, আরে আল্লাহ যদি কেবলাটা কাবার দিকে করে দিতেন। এটা মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। তো এইভাবে খালি তাকায় উপরে। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠা নামা করেন, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। আপনি কেন উঠাইতেছেন এটা আমি আল্লাহ জানি। আপনি চাইতেছেন কেবলা যেন আবার কাবার দিকে করে দেই, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অবশ্যই অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আবার কেবলাটা কাবার দিকে করে দিব। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। এই হলো কেবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। বলেন আমার সাথে, ওয়াক্ত মতো নামাজ পড়া। এর মানিও বলেন নামাজ কায়েম করা। বলেন তো, সময় মতো নামাজ পড়া মানিও কি নামাজ কায়েম করা। সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। বলেন তো সবাই আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। তাহলে সময় মতো নামাজ পড়া মুমিন। সহিহ বুখারীর বর্ণনা ৫২৭ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমি জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করলেন, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন। পিতা মাতার সেবা করা, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরপর সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। পিতা মাতার সেবা করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আর এর মাঝেও সবচেয়ে পছন্দের আমল হলো কি বলেন তো? সময় মতো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এখন একটি হাদিস পেশ করব। এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন, এতদিন যারা শুধু জুমা পড়তেন এখন থেকে ডেলি পড়বেন কিনা, এতদিন যারা ৪ ওয়াক্ত পড়তেন এখন থেকে ফজরটা পড়বেন কিনা, এতদিন যারা ৩ ওয়াক্ত পড়তেন আরো ২ ওয়াক্ত বাড়াবেন কিনা। আগে হাদিসটা বলি দেখেন। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৭ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মন দিয়ে শুনি। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হলেন। এই বাংলাটা বলতে হবে আপনাদের। কি অসুস্থ? প্রচন্ড অসুস্থ, ইন্তেকালের ঠিক আগে। এতটাই অসুস্থ হয়ে গেলেন, এশার নামাজের সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ পড়বে, কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না। অনেক দূরেও না, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। নবীজি আসতেছে না। নবীজি প্রশ্ন করলেন, আসাল্লান নাস। আচ্ছা, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা লাক। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব। আমার জন্য পানির ব্যবস্থা করো, গোসল করতে হবে।
ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর যাহাবা লিয়ানু, আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, নবী সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ দূরে না, একদম সাথেই বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার নবী বললেন, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি মান, আবার পানি আনো। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার নবী তার শরীর মুবারক ধৌত করলেন। নবী দুর্বলতা কাটানোর জন্য শরীর ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানু, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? দুইবার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনা লাক, নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। আবার নবী বললেন, দুউলি মান, পানি আনো। শরীর আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। ফাফআলনা, পানির ব্যবস্থা করলাম। নবী আবার তার শরীর মুবারক ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানু, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? তিনবার বেহুশ হলেন। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লাত নাস, নামাজ পড়ছে? জবাব দিলেন, না হুজুর, নামাজ তো পড়ে নাই। সাহাবীরা অপেক্ষা করতেছিলেন লি সালাতিল ইশাইল আখিরা, এশার নামাজের জন্য। নবীজি এক পর্যায়ে বলে ফেললেন, আবু বকরকে তোমরা বলো, ফালইউসাল্লি বিন নাস, আবু বকর যেন ইমামতি করে সাহাবীদেরকে নামাজ পড়ায়। যেতে পারলেন না। এইভাবে কয়েকদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। একদিন যোহরের সময় ওয়াজাদা বিন নাফসিহি খিফা, শরীরটা একটু ভালো লাগতেছে। দুইজনের কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গেলেন। যাওয়ার পর বললেন, আজলা সানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুস্থতার সময়ও নামাজের জন্য এত পেরেশান। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটি জিনিস। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে প্রিয় কয়টি জিনিস? এক নম্বর আন-নিসা, মা জাতি। দুই নম্বর অত্তিব, সুগন্ধি। তিন নম্বর ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হওয়া, এটা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। নামাজ পড়লেই আমার ভালো লাগে। প্রিয় ভাইরা, সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে নামাজ কায়েম করা মানে সময় মতো নামাজ পড়া, মানেও নামাজ কায়েম করা। এরপর নামাজের নিয়ত করা। বলেন কি করা? নামাজের নিয়ত। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব সহকারে যেন আমরা এই শর্তগুলো আদায় করে এরপর নামাজে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখি আপনাদের মনে আছে কিনা, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? কয়টি? এক নাম্বার, পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলা পালন করা। আমি কয়টি শর্তের কথা বলেছি? 60টি। বুঝেন নাই? কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5। আর প্রথম উদ্দেশ্য হলো কিছু শর্তগুলো আছে, এইগুলা প্রতি গুরুত্ব দেওয়া। এই জাতীয় কয়টা শর্ত বলছি? 7টা। এবার দ্বিতীয় উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। 7-5-7, দুই পাশে দুইটা 7, মাঝখানে 5। এবার মাঝে মাঝে মজা করে বলি যেন আপনাদের একটু মুখস্থও থাকে হাদিস। আর একবার একটু মুখস্থ হইলে সমস্যা কি? তো খারাপ না, ভালো। চা দোকানের সামনে দাঁড়ায় বলে ফেলবেন, ভাই বুখারী 757 নম্বর হাদিসে কিন্তু এই কথা আছে। এই হাদিসের মধ্যে আছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, নবীজি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর বসে আছে। ওয়া দাখালা রাজুলুন আল মসজিদ, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। বলেন তো আগে কে ঢুকছে? নবীজি ঢুকে বসে রয়েছে। আরেক ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পর কি করছে? ফাসাল্লাহ, নামাজ পড়ছে। তার নামাজটা নবীজি দেখছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ রাসূলকে গিয়ে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, নবী তার সালামের জবাব নিলেন, নিয়ে বললেন, ইরজি, এই তুমি আবার যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা সাল্লাহ,
তিনি গেলেন, আবার আগের মতোই নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, এসে নবীজিকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, সালামের জবাব নিলেন। আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? 2 বার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি গেলেন, তিনি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আবার নবীজিকে এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, 3 বার বললেন, যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই তুমি। তিনি এবার বলে ফেললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে, আমি এর চাইতে সুন্দর নামাজ পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিখায়া দেন। কয়বার পড়ছে নামাজ? নবী 3 বারই বলছে আবার পড়ো, আবার পড়ো। তিনি বললেন, হুজুর আমি এর চেয়ে ভালো পারি না, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, তাকবীর বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে সূরাটা সহজ এটা তুমি পড়বা। পড়ার পর বলেন তো, এরপর কেরাত শেষ করার পর কোথায় যাই আমরা? রুকুতে। সুম্মা রুকা, এরপর তুমি রুকুতে যাবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুতে তুমি এমন ভাবে থাকবা যেন তোমার ইতমিনান হয়, তোমার দিলে যেন এই সাড়া দেয় যে তুমি ইতমিনান ধীরস্থির ভাবে রুকু আদায় করতেছো। অনেকে রুকুতে গিয়ে আপনার কোনো মতে যায়, আবার তাড়াতাড়ি উঠে যায়, তাড়াতাড়ি উঠে। নবী বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। দ্রুত রুকুতে যাওয়া আবার ওঠা, এটা মুনাফিকের নামাজ। বলেন তো আমার সাথে, রুকু কি দ্রুত করবো না ধীরস্থির ভাবে? আল্লাহ তৌফিক দান করেন। এবার রুকু থেকে উঠলেন, নবীজি বলেন সুম্মা রুকা, এরপর রুকু থেকে উঠবা, উঠার পর হাত্তা তা'তাদিলা কাইমা, ধীরস্থির ভাবে দাঁড়াবা। দেখেন আমাদের কিছু মুসল্লি ভাই আছে এমন, রুকু থেকে মাথা উঠায়া মাথাটা ঝুঁকায়া রাখে, পুরা দাঁড়ায় না, এমনি বাঁকা হয়ে থাকে, আর বুঝায় ইমাম সাহেব ধৈর্য কিন্তু আর হইতেছে না, আপনি তাড়াতাড়ি সিজদা যান। ইমাম সাহেব কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। তো অনেক মুসল্লি দেখবেন সোজা হয়ে না দাঁড়ায়, এমনি রইছে, মানে বুঝায় ইমাম সাহেব আপনি সিজদা যান না কেন, উনি সোজা হয়ে দাঁড়ায় না, বাঁকা হয়ে থাকে। এটা আজকে থেকে আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি করে মহব্বতের সাথে বলে দিব, ভাইজান এইভাবে করবেন না, রুকুটা সুন্দরভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি রুকু থেকে যখন দাঁড়াবেন ইতমিনানের সাথে সুন্দরভাবে একদম সোজা হয়ে দাঁড়াবেন, এরপর আপনি সিজদায় যাবেন। তো রুকু থেকে দাঁড়িয়ে আপনার যদি ইমামের পিছনে থাকি আমরা, তাহলে কি বলি? রব্বানা লাকাল হাম, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম, অথবা রব্বানা ওয়া লাকাল হাম। সময় থাকলে পড়তে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এটা যদি কেউ পড়ে, ফেরেশতারা লড়াই করে কে কার আগে তার এই আমল নামা উপরে নিয়ে যাবে। প্রতিযোগিতা লেগে যায় তার এই আমলটা পৌঁছানোর জন্য। এই হলো রুকু থেকে দাঁড়াইলাম। তা আপনি বাঁকা হয়ে যখন থাকেন কি বুঝান? রব্বানা লাকাল হাম বলার এত সুযোগ নাই, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, এগুলা ভাই করবো না আমরা। এরপর সুম্মাসজুদ, সিজদায় যাবা, যাওয়ার পর হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুম্মা রুফা, 2 সিজদার মাঝখানে বসবা, 2 সিজদার মাঝখানেও আবার সেম কাহিনী, অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে 2 সিজদার মাঝখানে, হুজুর তাড়াতাড়ি সিজদায় যান। মনে রাখবেন কিছু কিছু মানুষ এতটাই বাঁকা হয়ে থাকে যেন তার 2টি সিজদা মিলে একটি সিজদা হয়। কিছু মানুষ এতটাই বাঁকা হয়ে থাকে যেন 2টি সিজদা মিলে কয়টি হয়? একটি হয়। আর কারো মাজায় পিঠে সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি সুস্থ হয়ে যে আমি এখন বসে রয়েছি কিন্তু সিজদা এইভাবে রয়েছে, এটা কেন? সিজদা থেকে উঠা এইভাবে না, আমরা সোজা হয়ে বসবো। বলেন বসার পর, বলেন 2 সিজদার মাঝখানে আমরা পড়বো আল্লাহুম্মা গফিরলি। বলেন তো সবাই আবার 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 পড়েন তো, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট 2টা মুখস্থ থাকবে তো, তা 3 বার সবাই দোনোটা বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পড়েন ওয়ারহামনি, আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই 2টা আপনারা বলেন। আরো বড় আছে দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতগুলা দরকার নাই, আপনি শুধু একটুকি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কত অসাধারণ দোয়া, আল্লাহ আমায় ক্ষমা করেন, আল্লাহ আমায় দয়া করেন, সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় সিজদায় যাবেন। নবীজি বলেন এই হলো তোমার 1 রাকাত। এইভাবে তুমি 2 রাকাত নামাজওয়ালা 2 রাকাত পড়বা, 3 রাকাতওয়ালা হোক 3 রাকাত এইভাবে পড়বা, 4 রাকাতওয়ালা নামাজ ঠিক এইভাবে পড়বা। পড়লে এটার নাম হবে নামাজ, এটার নাম হবে সালাত। এই সালাত আল্লাহর কাছে যাবে, এটার সওয়াব আল্লাহ দান করবেন। আর এই যে তখন যেটা পড়ছো তুমি, এটা বারবার পড়লো, এটা নামাজ না, এটা সালাত না। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? এই হলো রুকু সিজদা, আমরা ধীরস্থির ভাবে করবো ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সবাই, বলেন নফল নামাজে
রুকু এবং সেজদা একটু লম্বা করব। বলেন তো নফল নামাজে রুকু সেজদা একটু কি করব? লম্বা করব। যেমন কেরাতটা অনেকে লম্বা করে, তো নফল নামাজে রুকু সেজদাটা একটু লম্বা করব। এই ব্যাপারে একটি হাদিস বলি আপনাদের সামনে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন এক যুবককে দেখলেন নফল নামাজ পড়ে। রাআ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতান ইউসাল্লি। আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন এক যুবক নফল পড়ে। ক্বাদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা। নফল নামাজের মধ্যে সে লম্বা সময় দাঁড়িয়ে আছে, তবে রুকু সেজদা লম্বা করতেছে না। কেউ যদি নফল নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকে আর রুকু সেজদা শর্ট করে, সমস্যা নাই, নামাজ তো হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে এই ছেলেটাকে কে চিনো, যুবকটাকে কে চেনো? একজন বললেন, হুজুর আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা। আমি যদি যুবকটিকে ভালোভাবে চিনতাম, আমি তাকে বলতাম নামাজের মধ্যে যেমন লম্বা সময় তুমি দাঁড়িয়ে কাটাও, রুকু সেজদাও একটু লম্বা সময় থাকবা। আমি তাকে বলতাম নফল নামাজে যেমন লম্বা সময় দাঁড়াও, রুকু সেজদাও একটু লম্বা সময় রুকু করবা, সেজদা করবা। কেন? ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা স্তূপ করে তার কাঁধে রাখা হয়। বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহ সমূহ স্তূপ করে দুই কাঁধে রাখা হয়। তাহলে বলেন তো, বান্দা নামাজে দাঁড়াইলে তার গুনাহগুলা কোথায় রাখা হয়? এরপর নবী কি বলে দেখেন, ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন। বান্দা যখন রুকু করে, সেজদা করে, গুনাহগুলা ঝরে পড়তে থাকে। রুকু সেজদা যদি লম্বা হয় তার গুনাহ ঝরার মাত্রাও বাড়বে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে এই ছেলেটা আমি যদি চিনতাম, তাকে বলতাম রুকু সেজদা গুলাও যেন একটু লম্বা করে। তাহলে ভাই রুকু সেজদা এগুলা ইতমিনানের সাথে আমরা আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন। 7 অঙ্গে সেজদা করবে। বলেন কয় অঙ্গে সেজদা করব? 7 অঙ্গে। বলেন কপাল নাক, এ হলো এক অঙ্গ, দুইটা মিলে কপাল নাক। বলেন 2 হাত, কটা হলো মোট? 3টা। বলেন 2 হাঁটু, এই হলো 5টা। 2 পায়ের আঙ্গুল, এই হলো 7টা। তাহলে কপাল নাক মিলে একটা, 2 হাত 3টা, 2 হাঁটু 5টা, 2 পায়ের আঙ্গুল, কটা হলো 7টা। সহিহ বুখারী 809, সহিহ বুখারী 812, 2 হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা 7 আ'যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। আলাল জাবহা, কপালের উপর। আর 812 নম্বর হাদিসে আছে বুখারীর, ওয়া আশারা বিয়াদাইহি আলা আনফিহি। নবী কপাল দ্বারা বুঝাইছে কপালও নাকও। বলেন কপালও নাকও, এই হলো একটা। ওয়াল ইয়াদাইন, 2 হাত, এই হলো 3টা। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, এই হলো 5টা। ওয়া আতরাফি কদামাই, 2 পায়ের আঙ্গুলি, এই হলো 7 অঙ্গ। এই 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। তাহলে সেজদায় ধীরস্থিরতার সাথে সেজদা দেওয়া, রুকুগুলা ধীরস্থির ভাবে করা, দাঁড়ানোটা সুন্দরভাবে হওয়া, এটাও নামাজ কায়েম করা। মনে আসেনি মূল আলোচনা? কি করা? নামাজ কায়েম করা। এলো রুকু সেজদা বিলম্ব করা, সুন্দরভাবে পড়া। নামাজ কায়েম দ্বারা 3 নম্বর উদ্দেশ্যটা মনে আছে আপনাদের? খুশু খুজুর সাথে নামাজ পড়া। বলেন আমার সাথে সবাই, খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কলব যদি আল্লাহমুখী হয় এটাকে খুশু বলে, অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয় এটাকে খুজু বলে। খুশু খুজুওয়ালা নামাজ কোনটা? যেই নামাজে কলব থাকবে আল্লাহর দিকে, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে আল্লাহর দিকে, এই নামাজ খুশু খুজুওয়ালা নামাজ। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দিকে, কলবের মধ্যে আছে। 5 নাম্বার দোকানের হিসাবটা এখনো মিলাইতে পারতেছিলাম না। এটা খুজু হলো, খুশু হলো না। খুশু হলো কিন্তু কি হলো না? খুশু হলো না। নামাজ কায়েম দ্বারা 3 নাম্বার উদ্দেশ্য, খুশুও থাকতে হবে, খুজুও থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আমরা কেউ উঠবো না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটু অংশ বাকি আছে। নামাজ কায়েম দ্বারা 4 নাম্বার উদ্দেশ্য শেষ করে নিই একটু। পরিবারকে নামাজের কথা বলা। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আপনি নিজেও এটার উপর অটল থাকেন। তাহলে পরিবারের প্রতিটা সদস্যকে আমরা নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তো আমার সাথে, নামাজের কথা পরিবারের সদস্যদেরকে বলা মানেও কি? কায়েম করা, নামাজ কায়েম করা। 5 নাম্বার, নামাজ কায়েম দেশে, সমাজে, রাষ্ট্রে কায়েম করতে হবে। এবার আমার সাথে বলেন, রাষ্ট্রে নামাজ কায়েমের প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব কার? পুরুষ। আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি?
তার প্রধান কাজ হলো পুরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। শান্তি চারদিকে খোঁজা হচ্ছে, পাওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা হোক, আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো শান্তি আসবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠিত করা। তাহলে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা, দুই নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। বলেন আমার সাথে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হলে সুদ বিদায় নিবে। কি বিদায় নিবে? সুদ। কি বিদায় নিবে? জোরে বলেন, কি বিদায় নিবে? রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত প্রতিষ্ঠিত করা হয় তাহলে বিদায় নিবে কে? তাহলে সুদ বিদায় নিবে। টেনশনে আছে সবাই যে সুদ কেমনে বিদায় নেওয়া যায়। রাষ্ট্রপ্রধানের এখন দুই নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা, সুদ অটোমেটিক বিদায় নিবে। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করা। চার নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। দেখেন এখানে আপনারা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, শ্রদ্ধার সাথে বলছি, কেউ বিএনপি করেন, কেউ হয়তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে মহব্বত করেন, কেউ জামাতে ইসলামে মহব্বত করেন, কেউ ইসলামী আন্দোলনকে মহব্বত করেন, কেউ খেলাফত মজলিস, কেউ খেলাফত আন্দোলন, কেউ জমিয়তে উলামা ইসলাম, কেউ নিজামে ইসলাম পার্টি ইত্যাদি এগুলো আপনারা পছন্দ করেন। এই যে পছন্দ করেন, কেউ জাতীয় পার্টি, জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা। দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে, যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান, পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয়। কে হয়? কেন? সবাই বলেন কেন? এই কেনর উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। ওই জাতি কিছুতেই, বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোন নারীকে বসায়। তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই, সফলতা চাই, সফলতা চাই, নবী বলে কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমি রাজনৈতিক ব্যক্তি না, কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে। আওয়ামী লীগ যারা আছেন, আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এটা আমি জানি না, এটা রাষ্ট্র জানে কি হবে না হবে। তো আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা, আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান যে আগামীর চিন্তাগুলো পুরুষ কেন্দ্রিক হোক। কি কেন্দ্রিক হোক? পুরুষ কেন্দ্রিক। জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ, আরেক দলের আছে নারী। আপনারা বুঝায় শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোনো পুরুষকে বানাতে পারেন কিনা। আর ইসলামী দলগুলা যারা আছে সবগুলা মাশাআল্লাহ সবাই পুরুষ, আলহামদুলিল্লাহ। এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না। যদি আমরা পায়েটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আছে। তো যাই হোক, যে বিষয়টা বললাম, বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্বে কি হবে। তো আপাতত শুকরিয়া এতটুকু, আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ, এটা একটা ভালো ভালো দিক পুরুষ। কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা থাকে ইনশাল্লাহ। এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা শরিয়া আইনও প্রতিষ্ঠিত করবো। কি আইন? বলেন সবাই কি আইন? হ্যাঁ, শরিয়া আইন অনেকে চায় না। বলেন সবাই আমার সাথে, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কোনো অপরাধী চাইবে না শরিয়া আইন হোক। এই জন্য শরিয়া আইনের জন্য ডেইলি দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন শরিয়া আইন দেখে যেতে পারি। এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে। এই গেল আপনার নামাজ কায়েম করা, যাকাত আদায় করা আর আখিরাতে বিশ্বাস রাখা। ওই যে নেককার মানুষের 3 গুণ, তারা হবে হেদায়েতের উপর থাকবে, তারাই সফল কাম। এরবার মূল আরেকটু কথা রয়ে গেছে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক গল্প কিনে, গান বাদ্য কিনে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, অজ্ঞাতবশত মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য। কি কিনে বলেন তো? গল্প। বলেন কি গল্প? মিথ্যা। বলেন মিথ্যা গল্প, গান, বাদ্যযন্ত্র, এগুলা যারা কিনে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য। মূল বিষয়টা বুঝেন। মক্কার কাফেররা চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। কাফেররা টেনশনে পড়ে গেল, লিডাররা এইভাবে কোরআন তেলাওয়াত শুনলে তো ঝামেলা। নজর ইবনুল হারিস নামে একজন কি করলো, ইরানে গেল। ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো। আর কি নিয়ে আসলো? একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে। কেন আনলো? কোরআন যারা শুনে এই কোরআনের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে। তাহলে দেখেন, একদিকে কোরআন আরেকদিকে মিথ্যা গল্প, একদিকে কোরআন আরেকদিকে গান। তখন সে আইসা কি করলো, ওই গান মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো। বাস্তবিকই কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গাল গল্পগুলা শুনতে লাগলো। এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিং কালে বলা শুরু করে, এটা কোরআনের কথা আছে। কি বলে? গান যে হারাম, এটা কোরআনের কি আছে? সাথে সাথে বলে কোরআন কি দলিল? এটা কোনো লেখা না, বক্তব্য। কি বলে? কোরআন কি দলিল। সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললেন।
একজন নবীর উপর কি বলতেছে, হেরা কয় নাউজুবিল্লাহ, আস্তে কয় কি বলছে, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়েছে। ইদানিং এর ঘটনা, এটা অনেক আগের না, ইদানিং। তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছে, নাউজুবিল্লাহ, নবুয়ত পেয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে, দাউদ নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাদ্য, কণ্ঠের অনুবাদ কি করছে? তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাদ্য হবে? কণ্ঠ। বলেন এখানে অনুবাদ কি হবে? মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ, উনি করছে বাদ্য। দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ, দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন, তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছো, যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ? দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন? নবীর সাহাবী কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন? কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1737 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন। কে কে শুনছে জানেন? মজার হাদিস, নবীজি আর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলা দুজন বের হইছে হাঁটতে, নবীজি আর তার বিবি। মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন, এটা সুন্নাত। এটা কি সুন্নাত নাকি এখন যে পরিবেশ, এই পরিবেশে মুশকিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বের হইছে। হঠাৎ দেখে তার সাহাবী আবু মুসা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায়া তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবীর কোরআন তেলাওয়াত প্রাণ ভরে উপভোগ করতেছিলেন। সুবহানাল্লাহ। না জানায়া চুপে চুপে আবার চলে গেছে, নবীও চলে গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমি আর আয়েশা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর লাউ আলিমতু, আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আছেন, লাহাব্বারতু লাকা তাহবিরা, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। সহিহ মুসলিমের বর্ণনা আসছে, নবীজি বলেন, আবু মুসা তোমার তেলাওয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো? লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ, দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে, এটা দিয়ে তিনি জাবুর পড়তেন, তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। তা আমার সাথে একটু বলেন, মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র, গান নাকি কণ্ঠ? সুকণ্ঠ। বলেন কি বলবেন? সুকণ্ঠ। তাহলে এটার অনুবাদ কি গান না সুকণ্ঠ? সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান, যে গান গাইতে গাইতে উনি নবুয়ত পেয়ে গেছে। আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তওবা করার জন্য, কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম, এটা অন্যায় কাজ। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে। যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো, সিগারেটের যে ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয়। হ্যাঁ, এটা বলছে। এই জন্য খুব সাবধান। আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছেন না, আমাদের দেশে আল্লাহ রসুলের ইসলামই প্রতিষ্ঠিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এটা আগে ছিল, এখনো আছে, এটাই থাকবে। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে, এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা, এগুলা এদেশে 90% মুসলমানের দেশে এটা সম্ভব হবে না। বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে। মানুষ এই দেশে বেশি কোন দলের আর কোন ধর্মের? মুসলমানের। এবার আমার সাথে বলেন, যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে। আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই? মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। তাহলে গান গল্প ক্রয় করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য, এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না, এগুলা কোনো অন্যায় কাজ না। আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি, এই কথার জন্য তওবা করতে হবে। দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম, আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার, এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, ঘোষণাটা হলো 1 নম্বর, ওই মাদ্রাসার দান করার জন্য বলছে মুফতি আব্দুর রব ফরিদি সাহেব হুজুর, আপনাদের সামনে হয়তো রুমাল যাবে, আপনারা একটু দান করেন, এই প্রথম ঘোষণা।
দ্বিতীয় কথা, আমি যে বয়ানটা করলাম আমার সংকলন করা মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে এই বয়ানটি পাবেন। আমার বয়ানটা মিম্বরের আমানত আমারই সংকলন করা, আমি লেখক না, সংকলক। সংকলক মানে বুঝেননি, নকল করে, নকল। আমি আরেকজন ওই বিভিন্ন আলেমদের কথা নকল করছি, এটার একটা সংকলক, মানে আমি লেখক না। এই সংকলনে 6 নম্বর খণ্ড মিম্বরের আমানত, এটাতে আজকের আলোচনাটা আছে। এই মিম্বরের আমানতটা 6 খণ্ডে আছে, 1 থেকে 6 খণ্ড। আমি আপনাদেরকে বলবো 6টা খণ্ডই সংগ্রহ করে নিন, যেখান থেকে পারেন। বাংলা বাজারে রাহনুমা প্রকাশনীতে পাবেন, ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আশেপাশে লাইব্রেরিওয়ালাদেরকে বললে ওরাও এনে দিতে পারে। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার লেখা হয়েছে। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল, হারাম এবং সুদ, সুদ কিভাবে সরানো যাবে এবং বিপরীত কিভাবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করা যায়, এ বিষয়ে 3 নম্বর খণ্ডে আলোচনা। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ। এখানে ওরা গাড়িতেও নিয়ে এসেছে, এখানেও যাদের কাছে টাকা আছে